আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আমাদের ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে রয়েছি মোহাম্মদ রিয়াজ। আপনারা দেখছেন অনলাইন হেল্প 106। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার মোবাইলে আপনাদেরকে বলে দেবে যে আমার এই সমস্যা, এইটা আপনি ঠিক করান। অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল পানিতে পড়ে যায়, তারপর আছাড় খায়, তারপরে আমরা ইচ্ছে করে আছাড় দেই। তো তখন দেখা যায় আমাদের টাচ ডিসপ্লে বা কি কোনো একটা সমস্যা হয়, কিন্তু মেকারের কাছে গেলে হাবিজাবি অনেকগুলো দিয়ে দেয় যে আপনার মাইক্রোফোন গেছে, 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 আপনার টাচ গেছে, গেছে, একটা বড় অ্যামাউন্টের একটা লিস্ট দিয়ে দেয় যে আপনার এতটি টাকা লাগবে, এতগুলা পার্টস পরিবর্তন করা লাগবে। তো এই জন্য আপনাদের আর মেকারের দরকার নেই, আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার মোবাইলে বলে দেবে যে আমার এই সমস্যা, এইটা আপনি ঠিক করান। আপনার যদি টাচের সমস্যা থাকে আপনি মোবাইলে বলে দেবে যে আমার টাচের সমস্যা, আপনি টাচ ঠিক করান, কিন্তু অন্য কিছু ঠিক করার দরকার নেই। তো বন্ধুরা, এটা আপনার মোবাইলে বলে দেবে। তো এই জন্য আমি এই ভিডিওটি বানালাম যাতে আপনারা উপকৃত হন। তো আমার এই চ্যানেলে মোবাইল রিলেটেড সকল ভিডিওগুলি আপলোড করা হয়। তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই ভিডিওটি যারা দেখছেন, তো অবশ্যই পাশে থাকা লাল বাটনটি টিপে দেবেন এবং বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না, কারণ বেল বাটনটি অন করে দিলে আপনার পরবর্তী লেটেস্ট ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না, কারণ লাইক কমেন্টস করলে আমাদের ভিডিও করতে একটু উৎসাহটা বাড়ে। তো এই জন্য অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস করতে পারেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আপনাদের প্রথমে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটির নাম হলো পিএইচ ডক্টর। তো বন্ধুরা, আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে পিএইচ ডক্টর মোবাইল টেস্টার ইনফরমেশন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অ্যাপসটি আমার অলরেডি ইনস্টল করা আছে অ্যাপসটি, তো আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে দেখাবো। তো অ্যাপসটি ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার পারমিশন চাবে, আপনার ফোন, ক্যামেরা, মাইক এবং স্টোরেজ। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে ওকে আই অ্যাকসেপ্ট দেওয়া আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তারপরে চারটা পারমিশনের অপশন চলে আসবে। তো সবকটি অ্যালাউতে আপনি অ্যালাউ করে দেবেন। তো আমি সবকটি পারমিশন অ্যালাউ করে দিই, তো আপনারাও অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইস ডিটেলস, ফোন রিপোর্ট, রিফরবিশমেন্ট, হার্ডওয়্যার টেস্ট, নেটওয়ার্ক টেস্ট, আদার টেস্ট। এখান থেকে আপনি প্রথমে আপনাদেরকে ডিভাইস ডিটেলসে ক্লিক করে আপনাদেরকে দেখাবো ডিভাইসের যে ইনফরমেশনগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার Xiaomi মোবাইল, মডেল হলো রেডমি, তারপরে স্ক্রিন সাইজ 6.10, তারপরে র্যাম, রোম, স্টোরেজ, এটা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ডিটেলস চলে আসছে। এটা যদি কোনো কিছু চেঞ্জ থাকে আপনি বুঝতে পারবেন। তারপরে সফটওয়্যার মাঝখানে আমি ক্লিক করতে পারি। এই যে আপনি দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন, আবার অ্যান্ড্রয়েড ভার্সন হলো 9। এরপর আপনারা দেখতেছেন লেভেল 28। তারপরে আপনারা দেখতেছেন ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন গুড আছে, ব্যাটারি লেভেল আছে 42। তারপরে ব্যাটারি ক্যাপাসিটি হলো 40,000। তো বন্ধুরা, আপনার যদি এটা রিয়েল হয় তাহলে আপনি বুঝতে পারবেন ফোনটা আপনার রিয়েল কিনা। এবার আপনার ফোন রিপোর্টে যদি আপনি ক্লিক করেন, তো আমি ফোন রিপোর্টে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোন রিপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে আপনার ফোনের এই যে আপনার নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ডায়াগনস্টিক, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনে যদি মাইক্রোফোন কোনো সমস্যা থাকে, যে আমি কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন কাজ করছে, তার যদি মাইক্রোফোন যদি কাজ করে তাহলে ইয়েস দেবেন, আর যদি কাজ না করে তাহলে নো ক্লিক করবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মাউথ স্পিকার, আপনার যদি মাউথ স্পিকার যদি কাজ করে তাহলে আপনি
ইয়েস দেবেন, আর যদি কাজ না করে নো দিয়ে দেবেন। তো আমার যেহেতু কাজ করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি শব্দ হচ্ছে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইব্রেশন। এখন তো আমি আপনাদেরকে ভাইব্রেশনটা দেখাতে পাচ্ছি না। তো বন্ধুরা আমার অলরেডি ভাইব্রেশন করতেছে। তো যেহেতু আমার ভাইব্রেশন হচ্ছে, তো আমি ইয়েস দিয়ে দেবো। আপনারা যদি ভাইব্রেশন না করে আপনারা নোতে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাক ক্যামেরা যদি আমার খারাপ হয়ে থাকে, আপনার যদি ব্যাক ক্যামেরা খারাপ হয়ে থাকে তাহলে নো দিবেন, আর যদি ভালো থাকে তাহলে ইয়েস দিয়ে দেবেন। এরপর আপনারা দেখতেছেন ফ্রন্ট ক্যামেরা। আমার ফ্রন্ট ক্যামেরা আপনাদের ফ্রন্ট ক্যামেরা যদি ভালো থাকে তাহলে ইয়েস দেবেন, আর ভালো না থাকলে নোতে ক্লিক করবেন। তো আমি ইয়েস দিয়ে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল যদি নাড়াচাড়া করি, ঠিক আছে, তাহলে আপনার এই যে নিচের যে চারটা আপনার বল আপনারা দেখতে পাচ্ছেন, এই বলটা কিন্তু নড়বে চড়বে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বলগুলো নড়তেছে। এরকম যদি আপনার বলগুলো আপনার সম্পূর্ণ ডিসপ্লে যদি নড়াচড়া করে, আর যদি নড়াচড়া না করে তাহলে আপনি মোবাইল ভালো করে নাড়িয়ে দেখবেন। তো আমি নাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে বলগুলো। তো আপনারা ভালো করে নাড়িয়ে দেখবেন। যদি নড়াচড়া না করে তাহলে নো দিয়ে দেবেন, আর যদি নড়াচড়া করে তাহলে ইয়েস দিবেন। তো আমি একটু জাকি দিয়ে আপনাদেরকে দেখাই। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাকি দিতে আসি আর বলগুলো নড়তেছে। তো যদি আমার এটা ভালো আছে সেন্সারটা, আমি ইয়েস দিয়ে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার সেন্সারটা। তো আমি যেহেতু মোবাইল এরকম কাট করি বা কি সাইডে করি, যদি কাজ করে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পয়েন্ট উঠতেছে। তো আমি যদি অ্যাঙ্গেল করি সেটা আপনার পয়েন্ট উঠতেছে, মাইনাস প্লাস উঠতেছে। তো যদি কাজটা করে তাহলে ইয়েস দেবেন, না কাজ করলে নো দিয়ে দেবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের দিক নির্দেশনার কাজটা যদি আপনার ঠিক থাকে তো আপনি ইয়েস দেবেন, আর যদি কাজটা যদি ঠিক না থাকে আপনি নো দিয়ে দেবেন। ভালো করে আপনার মোবাইল নাড়িয়ে চেড়িয়ে দেখবেন যে আপনার উত্তর দক্ষিণ পশ্চিম যদি ঠিক থাকে তাহলে আপনি ইয়েস দিয়ে দেবেন। তো আমার ঠিক আছে, তো আমি ইয়েস দিয়ে দিলাম। তো আপনাদের যদি ঠিক থাকে আপনারা ইয়েস দিয়ে দেবেন, লোকেশনটা যদি আপনার ঠিক থাকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সেন্সার। আপনাদের মোবাইল কল আসলে যে কানে নেওয়ার সাথে সাথে যে আপনার ডিসপ্লের লাইটটা অফ হয়ে যায়, তো এইটা যদি আপনার কাজ করে তাহলে আপনি ইয়েস দেবেন, আর যদি কাজ না করে তাহলে নোতে ক্লিক করবেন। যেহেতু আমার কাজ করে তো আমার অবশ্যই ইয়েস দিতে হবে। তো আমার সেন্সারটা কিন্তু কাজ করে, তো ইয়েস দিয়ে দিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লাইট, সেন্সার ওয়ার্কিং লাইট। এই লাইটটা যদি আপনার কাজ করে তাহলে যদি আপনি ইয়েস দেবেন, আবার যদি কাজ না করে তাহলে নোতে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে। আপনার টাচ যদি আপনার যদি ভালো থাকে বা যদি খারাপ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে যদি আমি একটু টান দিলাম, টান দেওয়ার সাথে সাথে আপনার রেখা পড়তেছে। সব জায়গায় আপনি টাচ করে আপনি দেখবেন যে আপনার টাচটা ঠিক মতন কাজ করে কিনা। তো যেটা আমার কাজ করে আমি ইয়েস দিয়ে দিলাম। আপনার যদি কাজ না করে তাহলে আপনারা নো দিয়ে দেবেন। তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা হলো ফ্ল্যাশ যদি আপনার কাজ না করে তাহলে আপনি নো দিয়ে দেবেন, আর যদি কাজ করে তাহলে ইয়েস দিয়ে দেবেন। তো আমার যেহেতু কাজ করে আমি ইয়েস দিয়ে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাইক যদি আপনাদের ঠিক থাকে, স্পিকার যেটা মাইক বলে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্ট বাজছে। তো সেটা আমার ঠিক আছে, যেহেতু আপনাদের শব্দ শুনিয়ে দেখালাম আমার স্পিকারটা ঠিক আছে, তো আমি ইয়েস দেবো। আর যদি স্পিকার ঠিক না থাকে তাহলে নো দিয়ে দেবো। ইয়েস দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইস ডিটেলস, তারপরে হার্ডওয়্যার ডিটেলস দেওয়া আছে। আর ডিভাইস ডিটেলস যদি সবগুলো ইনফরমেশন ঠিক থাকে তো ঠিক আছে। আর যদি আপনার হার্ডওয়্যারের ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো টিকমার্ক দেওয়া সবুজ, যেহেতু আমার হার্ডওয়্যারের সবগুলো পার্টস ঠিক আছে। তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের ফোনটি হাত থেকে পড়ে যায় বা কি আছাড় খায় বা কি একটা সমস্যা হয়। তো এর জন্য আপনাদের যদি মেকারের কাছে নিয়ে যান, আপনার মেকারেরা কী করে অনেকগুলো সমস্যা দেখায়, তারপরে এক গাদা টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নেয়। তো যদি এই অ্যাপসটি আপনার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কী সমস্যা হচ্ছে, সেটা দেখে আপনি সেটা ঠিক করতে পারবেন, তাহলে আপনার টাকাও কম যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করতে ভুলবেন না।